হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 98। কি নিয়ে পড়ব? নকশি কাঁথা। ওকে, তোমরা যারা গ্রামে থাকো তারা অনেকেই নকশি কাঁথার সাথে পরিচিত। তো চলো আমরা পড়া শুরু করি। সো তাই শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু সিউ, সিউ মানে হলো সেলাই করা, এ স্পেশাল একটা বিশেষ নকশি কাঁথা, ফর হার তার জন্য। ইট ইজ এ ট্রেডিশনাল, এটা একটা ঐতিহ্যবাহী হ্যান্ডমেড হাতের তৈরি কুইল্ট, কুইল্ট মানে কাঁথা। she began, সে শুরু করলো by gathering, তোমার সংগ্রহ করার মাধ্যমে। কি সংগ্রহ করছে? কালারফুল পিসেস, রং বেরঙের বা বিভিন্ন রঙের টুকরা, of old শাড়িজ, তোমার পুরাতন শাড়ির টুকরা নিয়ে। with great care, অনেক যত্নের সাথে, she stitched, সে সেলাই করলো them মানে তাদেরকে together একসাথে। যতগুলো টুকরো সে পাইছে পুরাতন কালারফুল শাড়ির সবগুলোকে একসাথে করে সে সেলাই করছে। she made, সে তৈরি করছে a beautiful pattern, একটা সুন্দর নকশা, of flowers, ফুলের, and birds, এবং পাখির, on it, এইটার উপর। it took, এটা নিয়েছে, many days বা নিয়েছিল অনেক দিন, and nights, এবং অনেক রাত, to complete, শেষ করতে, the কাঁথা, কাঁথাটি। বিফোর আদিবাস বার্থডে, আদিবার বার্থডের শুরু বা প্রথমে বা আগে, এই যে আদিবাস অ্যাপোস্ট্রফি এস, এটা হলো আদিবার। হার গ্র্যান্ডমাদার, তার দাদি, সেন্ট হার, তাকে পাঠিয়েছিল দ্য নকশি কাঁথা, নকশি কাঁথাটি। আদিবা ওয়াজ ফিল্ড, আদিবা পূর্ণ হয়েছিল উইথ জয়, খুশিতে, আফটার রিসিভিং ইট, এইটা পাওয়ার পর। আদিবা হেয়ার, আদিবা শুনলো বা শুনেছিল, ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে, দ্যাট যে, দ্য স্টিচ সেলাই, কালার মানে রং, অ্যান্ড প্যাটার্ন এবং নকশা, অফ দ্য কাঁথা, এই কাঁথার, হ্যাড এ স্টোরি টু টেল, একটা গল্প আছে। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, আদিবা ওয়ান্টেড, আদিবা চাইতো বা চাইলো, টু লার্ন, শিখতে, মোর অ্যাবাউট, আরো বেশি সম্পর্কে, কি সম্পর্কে? দ্য নকশি কাঁথা। ইট ওয়াজ, এটা ছিল, মোর দেন, এর চাইতেও বেশি, জাস্ট এ কুইল্ট, কাঁথার চাইতেও বেশি। ইট ওয়াজ, এটা ছিল, এ সিম্বল, একটা প্রতীক, অফ হার গ্র্যান্ডমাদার্স লাভ, তার দাদির ভালোবাসায়, দেখো অ্যাপোস্ট্রফি এস, গ্র্যান্ডমাদার্স তার মানে দাদির। she felt, সে অনুভব করছিল, অনুভব করলো, হ্যাপি, খুশি, when, যখন, she wrapped herself, তাকে জড়ালো, হ্যাঁ, with the quilt, কাঁথা দিয়ে তাকে জড়ালো, তখন। it symbolizes, এটা তোমার কি সিম্বল করলো, কি প্রতীক দেখালো? the rich tradition, রিচ মানে হলো সমৃদ্ধ, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, তাহলে সমৃদ্ধ ঐতিহ্যকে এটা সিম্বলাইজ করে, ফর আওয়ার হোমল্যান্ড, আমাদের জন্মভূমির জন্য। ওকে, এবার দেখি 2.1 এ কি বলছে? রিড দ্য প্যাসেজ, মানে অনুচ্ছেদটা
পড়ো, এগেইন আবার পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলির। তো চলো আমরা উত্তর দেই। এই নম্বরে বলছে হোয়াট ডিড মানে কি করলো আদিবাস গ্র্যান্ডমাদার। আদিবার গ্র্যান্ডমাদার কি করলো? গ্যাদার মানে কি জড়ো করলো বা কি সংগ্রহ করলো। ফর সুইং সেলাই দেওয়ার জন্য, তা কাঁথা কাঁথা সেলাই দেওয়ার জন্য কি সংগ্রহ করছিল? রং বেরঙের শাড়ি। তাহলে আদিবাস গ্র্যান্ডমাদার গ্যাদার্ড কি? এই কালারফুল পিসেস অফ ওল্ড শাড়ি। ঠিক আছে, ফর সুইং দা কাঁথা এটুক না দিলেও তোমার হয়ে যাবে। বি নম্বরে বললো হোয়াট প্যাটার্নস কি তোমার নকশা ডিড শি মেক সে তৈরি করছিল অন দা কাঁথা কাঁথায়। শি মেড সে তৈরি করছিল বিউটিফুল প্যাটার্নস সুন্দর নকশা অফ ফ্লাওয়ার্স ফুলের অ্যান্ড বার্ডস এবং পাখির অন দা কাঁথা কাঁথায়। তাহলে কাঁথার উপর ফুল আর পাখির সুন্দর নকশা করছিলেন। সিতে বলছে হাউ লং কত সময় ডিড ইট টেক এটা নেয় টু কমপ্লিট দা কাঁথা কাঁথাটা কমপ্লিট করতে। ইট টুক মেনি ডেজ এটা অনেক দিন অ্যান্ড নাইটস এবং রাত নিয়েছিল টু কমপ্লিট দা কাঁথা কাঁথাটা সম্পূর্ণ করতে। ডি নম্বরে বলছে হাউ ডিড কিভাবে দা কাঁথা টেল এ স্টোরি একটা গল্প বলে। দ্য স্টিচ মানে সেলাই, কালার রং, অ্যান্ড প্যাটার্ন এবং নকশা অফ দ্য কাঁথা কাঁথার টোল্ড স্টোরি একটা গল্প বলে। মানে যে কাঁথাটা বানাইছে সে কিভাবে সেলাই করছে, কি কি নকশা করছে, এগুলো একটা গল্পের মতো। ইতে বলছে হাউ ডিড আদিবা আদিবা কেমন ফিল করত অনুভব করত when she wrapped যখন সে জড়াইতো herself তাকে in the quilt কাঁথায়। আদিবা felt আদিবা অনুভব করত হ্যাপি অনেক খুশি অনুভব করত when she wrapped যখন সে জড়াইতো herself তাকে in the quilt কাঁথায়। ওকে, ক্লাসটা কেমন লাগছে আমাকে লিখে জানাবা। আর ভালো থেকো তুমি।